नमस्कार बंधुरा आमार चैनेले सकलके स्वागत। आज के बानिয়েছি इडली। देखुन कतटा फुलेছে और कतटा नरम হয়েছে। এর সাথে আমি দু রকম চাটনি বানিয়েছি, বাদাম আর টমেটো চাটনি। আমি এখানে এই বাটি 3 বাটি চাল নিয়েছি আর 1 বাটি বিউলির ডাল নিয়েছি। এর পরিমাণটা ঠিকঠাক হলে ইডলিগুলো খুব ভালো হয়। শেষে আমি 1 চামচ মেথি দিয়েছি। এবার এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 7 থেকে 8 ঘন্টা। দেখুন এবার চালটা ভিজে গেছে। আমি এটা গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটি পাত্রে ঢেলে রেখে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 7 থেকে 8 ঘন্টা। এবার আমি নারকেল ও বাদামের চাটনি বানিয়ে নেব। এখানে কিছুটা নারকেল নিয়েছি আর বাদামটা আমি আগে থেকে ভেজে নিয়েছি আর একটু কারি পাতা নিয়েছি। এবার গ্রাইন্ডারের মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম, কারি পাতা আর ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। এবার এটা গ্রাইন্ডারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এটা আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার কড়াইতে তেলের মধ্যে ফোড়নে কারি পাতা, শুকনো লঙ্কা, সরষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা আমি এই বাদামের পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি টমেটোর চাটনিটা বানিয়ে নেব। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু রসুন, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দেব। এই সব উপকরণগুলো গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে একটু ফুটিয়ে নেব। কোনো রকম তেল দেওয়ার কোনো দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এটা ফুটতে থাকলে এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর ঝালের জন্য আমি আরও একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর এই চাটনিটা খেতে খুব সুন্দর হয়, টক ঝাল মিষ্টি। এটা মোমোর চাটনিতেও বেশ ভালো। আমি মোমো করলে চাটনিটা এইভাবেই বানিয়ে নিই। এর মধ্যে অল্প একটু টমেটো সসও দিয়েছি। এছাড়াও যে কোনো টিফিন রেসিপিতে আমি সসের বদলে এই চাটনিটা বেশি ব্যবহার করি। ফিরে এলাম 7 ঘন্টা পরে। দেখুন কি অবস্থা। জায়গাটা আমার ছোট হয়ে গেছে আর এতটা ফুলে উঠেছে যে পাত্রে আর ধরছে না, পাশ দিয়ে পড়ে যাচ্ছে। অনেকক্ষণ ঢেকে রাখার জন্য ফার্মেন্টেশনটা খুব সুন্দর হয়েছে। এটা আমি অন্য একটি পাত্রে কিছুটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরেকটু ফেটিয়ে নেব। ব্যাটার বেশি হলে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে, তবে ওর মধ্যে লবণ দিয়ে রাখবেন না। আজকে আমি দু রকমভাবে ইডলি বানিয়ে দেখাবো। এই যে ডেকচির মধ্যে 3টে বাটি আছে, এতে করে করে দেখাবো। আর একটা ইডলি স্ট্যান্ড আছে যেটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে করা যাবে, সেইভাবেও আমি একবার দেখিয়ে দেব। আমি জলটা গরম হতে দিয়েছি, খুব বেশি জল দিতে লাগবে না। এবার এই বাটিগুলোতে ভালো করে তেল ব্রাশ করে নেব। তেলটা ভালো করে লাগিয়ে নিলে ইডলিগুলো খুব সহজেই উঠে যায়।
এবার এর মধ্যে 1 হাতা করে ব্যাটার এইভাবে দিয়ে দেব। তবে খুব ভর্তি করে দিতে হবে না, কারণ এটা একটু সামান্য ফুলে ওঠে। এটি একটি দক্ষিণী খাবার, তবে সর্বত্র এই খাবারটি জনপ্রিয়। আর এই খাবারটা খুবই হেলদি একটি খাবার। আমরা যখন একবার দক্ষিণে গিয়েছিলাম তখন দেখলাম ব্রেকফাস্টে এই খাবারটা সব রেস্টুরেন্টেই খুব জনপ্রিয়। এই খাবারটা খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আর শরীরও খারাপ করে না। এখন বাচ্চাদের দৈনন্দিন লাঞ্চ বক্সে এটাও একটা স্বাস্থ্যকর রেসিপি। সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এটা খেতে সত্যি খুব সুন্দর হয়। আর বানানোর পর আমাকে লাইক এবং কমেন্ট করুন রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার নতুন পথে চলতে, আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে এবং আমাকে অনেক উৎসাহিত করবে। প্লিজ আপনারা সকলে পাশে থাকুন। জল গরম হয়ে গেছে। এবার এই বাটিগুলো এইভাবে একটা একটা করে বসিয়ে দেব। তারপর ঢাকনাটা দিয়ে এটা প্রায় 5 থেকে 7 মিনিট হতে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব এটা হয়েছে কিনা। এটা একটু হাত দিয়ে দেখবেন, যদি দেখেন হাতে লেগে যাচ্ছে না তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। এই যে আমার ইডলি স্ট্যান্ড, এই স্ট্যান্ডে আমি ইডলি করে দেখাবো। তবে এর বাটিগুলো অনেকটা ছোট। এখানে টোটাল 4টে বাটি আছে। এই বাটিগুলোতে অল্প করে তেল ব্রাশ করে নেব। এই স্ট্যান্ডটা প্রেসার কুকারে একদম অল্প জল দিয়ে বসিয়ে দিতে হবে। ভালো করে তেল ব্রাশ করে নিলে ইডলিগুলো তুলতে খুব সুবিধা হয়। এবার এর মধ্যে ব্যাটারটা এইভাবে দিয়ে দেব। আগেরটাতে যেমন অনেকটা ব্যাটার লেগেছিল, এখানে এই ছোট চামচের 1 চামচ করে ব্যাটার দেব। খুব বেশি দিলে হবে না, কারণ এটা সামান্য একটু ফুলে ওঠে। এইভাবে সবকটিতে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার এইগুলো পরপর সাজিয়ে নিলাম। তারপর এই যে একটা পেঁয়াজ আছে এইটা আমি লাগিয়ে দিলাম। প্রেসার কুকারের জলটা খুব বেশি গরম করবেন না, কারণ এই স্ট্যান্ডটা বসাতে গেলে হাতের স্টিমটা প্রচণ্ড লেগে যায়। তাই জলটা একটু অল্প গরম হলেই এবার স্ট্যান্ডটা বসিয়ে দেবেন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ওপরের যে সিটি বাজার এইটা খুলে দেবেন। আগে যেটা বানিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আস্তে আস্তে চামচে করে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলো তুলতে বেশি সুবিধা হয়। এগুলো খানিকটা চিতই পিঠের মতো দেখতে, তবে এগুলো খুব নরম হয়, খেতে খুব সুন্দর। বাদামের চাটনির সাথে তো দারুণ লাগে এগুলো খেতে। হয়তো আপনাদের মনে হতে পারে এটা বানানোর অনেক ঝামেলা, তা কিন্তু নয়। ব্যাটারটা যদি বানানো থাকে আর ঠিকঠাক ব্যাটারটা হয়ে থাকে তাহলে এটা বানাতে কোনো অসুবিধা হবে না। ব্যাটারটা বানিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে 2-3 দিন ছাড়া ছাড়া এমনি টিফিনে এইটা বানিয়ে নেওয়া যেতে পারে। আর চাটনিটাও আমরা ফ্রিজে রেখে দিতে পারি। এবার দেখুন এই যে প্রেসার কুকারে স্ট্যান্ডের মধ্যে ইডলিগুলো হয়ে গেছে। এটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে। এবার এটা আমি
তুলে নেব। দেখুন আগেরগুলোর থেকে এগুলো আরও বেশি দেখতে ভালো লাগছে না? শুধু দেখতে ভালো নয়, একটা কামড় দিলেই বুঝবেন এটা কতটা টেস্টি। আমি আবারও অনুরোধ করলাম পুরো ভিডিওটা দেখার। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করবেন এবং এগিয়ে চলার পথে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। আমি সবকটি এইভাবে তুলে নিয়েছি। আমি দুরকম চাটনি করেছি, একটা বাদাম ও নারকেল দিয়ে আর আরেকটি টমেটোর ঝাল ঝাল চাটনি। প্লিজ সকলে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।